নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়ব ক্লাস 4 নম্বর চ্যাপ্টারের রাজার বিচার। লেখক ধীরেন্দ্রলাল ধর। হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর কথা আমরা সবাই জানি, কিন্তু তাদের বাবা উদো রাজা ও বুদো মন্ত্রীর কথা আমরা ভালো জানি না। রাজা ঊর্ধ্বচরণ ও মন্ত্রী বৃদ্ধচরণ সম্পর্কে আজ অবধি কেউ কিছু লিখে যাননি। তা না যাক, আসলে কিন্তু উদো রাজা ও বুদো মন্ত্রী একসময় এদেশে প্রবল প্রতাপে রাজ্য চালিয়ে গেছেন। উদো বুদোর রাজ্যে এত আইন কানুন ছিল না। রাজা নিজে সব বিচার করতেন, সোজা সাদা বুদ্ধি নিয়ে তার বিচার করতেন। কোনো আইন কানুনের ধার ধারতেন না। উকিল মুক্তার দরকার নেই। যার যা অভিযোগ আসে রাজার দরবারে এসে সোজাসুজি বলো, তখনই বিচার হয়ে যাবে। উদো বুদোর এই সুবিচারের অনেক গল্প আছে। একদিন সকালে এক রাজা মন্ত্রী রাজসভা জমিয়ে বসেছেন। পাত্র মিত্র পাইক পেয়াদা সব রয়েছে। রাজসভা জমজমাট। এমন সময় এক জোয়ান এক বুড়োকে ধরে নিয়ে এলো। বলল, মহারাজ, সুবিচার চাই। রাজা বললেন, ব্যাপার কি হয়েছে? জোয়ান বললেন, হুজুর, আমি দড়ির খাটিয়া তৈরি করি। আমার খাটিয়া করে লোকে মরা নিয়ে যায় শ্মশানে। আমাকে খাটিয়া করতে বলেছে, তৈরি করেছি, এখন বলছে খাটিয়া নেবে না। এখন সে খাটিয়া আমি কি করব? আপনি হুকুম করুন মহারাজ, খাটিয়া নিয়ে আমায় টাকা দিয়ে দিই। বুড়ো বলল, হুজুর, আমার অসুখ করেছিল, আমি মারা যাব মনে করে আমার ছেলেরা খাটিয়ার বায়না দিয়েছিল, কিন্তু আমার অসুখ সেরে গেছে, আমি মরিনি, এখন খাটিয়া নিয়ে আমি কি করব? জোয়ান বলল, হুজুর, ওর জন্য আমি খাটিয়া বানিয়েছি, বাঁশ কিনেছি, দড়ি কিনেছি, এখন খাটিয়া ও না নিলে আমি কি করব? কাকে খাটিয়া বেচবো? হুজুর, আমি গরিব লোক, আমি কেন লোকসান করব? ওর খাটিয়া ও কিনে নিয়ে বাড়িতে রেখে দিক, আমি দাম দিয়ে দিই, আমায় দাম দিয়ে দিই। বুড়ো বলল, হুজুর, আমি কবে মরবো তার ঠিক নেই, এখন আমি এখান থেকে খাটিয়ে কিনে রাখবো? জোয়ান বলল, তুমি মরনি বলে আমি লোকসান নেব না, মহারাজ, এ সুবিচার করুন। উদো রাজা বললে, বৃদ্ধ, তোমার ছেলেদের যখন খাটিয়ার বায়না দিয়েছিল তখন তোমার মরাই উচিত ছিল। বুধো দাড়ি নেড়ে বললেন, ঠিক বলেছেন মহারাজ, অন্তত ছেলেদের কথা ঠিক রাখার জন্য এদের এখনো তোমার মরা উচিত। বুড়ো বলল, এই একখানা খাটিয়ার জন্য আমাকে মরতে হবে? রাজা বললেন, নিশ্চয়ই, মরার জন্য সমস্ত ব্যবস্থা যখন পাকা হয়ে গেছে তখন তোমার মরাই উচিত। মন্ত্রী বললেন, নিশ্চয়ই, তোমার মরার জন্য সবাই যখন তৈরি তখন তুমি মরবে না কেন? বুড়ো বললে, বেশ, আমি খাটিয়ার দাম দিয়ে দিচ্ছি। মন্ত্রী বললেন, তুমি মরনি, তবে খাটিয়া নিয়ে কি করবে? ফেলে রাখবো। তাহলে তো পয়সায় জিনিস নষ্ট হয়। রাজা বললেন, ঠিক কথা, মরার খাটিয়া মরার জন্য, টাকা দিয়ে খাটিয়া কিনে বাড়িতে ফেলে রেখে নষ্ট করবে, সেটি হবে না। আমার রাজ্যে কোনো জিনিস অপচয় করতে দেব না। মরার খাটিয়া কিনলে মরতে হবে। যদি নিজে স্বেচ্ছায় না মরতে পারো, আমি এখনই তোমার মরার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কীভাবে মরতে চাও বলো? চলে যাবে, না বিষ খাবে, না গলায় দড়ি দেবে, তা পুকুরে ডুব দিয়ে মরবে, কি তোমার পছন্দ? যা বলবে আমি তাই ব্যবস্থা করে দেবো। বুড়ো মহা ফাঁপড়ে পড়ল। একটু ভেবে নিয়ে বললে, মহারাজ, আপনি যেভাবে হুকুম করবেন আমি সেভাবেই মরতে পারি, কিন্তু সত্যি কথাটা কি জানেন? ওর ওই খাটিয়ার জন্যই আমায় মরতে ভয় করে। ওর ওই খাটিয়া তৈরির কথা শুনেই আমার রোগ সেরে গেছে। কীরকম? রাজা জিজ্ঞাসা করলেন। ওর ওই খাটিয়া বাঁশ পচা, দড়ি পচা, সস্তার জিনিস দিয়ে ও বেশি লাভ করে। ওই খাটিয়া আমাকে দিয়ে স্ট্রেট রাখো।
আমাকে দিয়ে গেলে আমি রাস্তায় পড়ে যেতাম হুজুর। জোয়ান বলল, না হুজুর, এ একেবারে মিছে কথা। ও এক্ষুনি চলুক আমার খাটিয়ায়, আমি দেখিয়ে দিচ্ছি। ছোট করো, ছোট করো। জোয়ান বলল, না হুজুর, এ একেবারে মিছে কথা। ও এক্ষুনি চলুক আমি খাটিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বৃদ্ধ বলল, মিছে কথা নয় হুজুর, জ্যান্ত মানুষ হালকা, মরলে মানুষ ভারী হয়ে যায়। ওকে মরতে বলুন, আমি এই খাটিয়ায় বয়ে নিয়ে যাই, দেখুন ও পথে পড়ে যায় কিনা। রাজা বললেন, এ তো ভারী যুক্তির কথা, তুমি মরে প্রমাণ করে দাও যে তোমার খাটিয়া পচা না। জোয়ান বললে, সে কি হুজুর, একখানা খাটিয়া তো বেচার জন্য আমাকে মরতে হবে। বুড়ো বলল, দেখছেন হুজুর, এই খাটিয়ার ভয়ে ও নিজেই মরতে ভয় পাচ্ছে।